এখানে বুড়া মানুষ ডালি কাজ করতে আইছে, বুড়া মানুষ কেউ আছে? একজন পাইছি। এখানে বুড়া মানুষ কাজ করা সম্পূর্ণ নিষেধ। আপনার আমাদের সাথে থানায় যেতে হবে, চলেন। এই লোকের ধরো, আপনার কোদাল কই? ওরা কই চাইলাম চাই, এই বিয়ের ধরেন। আপনাকে এখন অফিসে নিতে হবে। ধরে রাখেন, শক্ত করে ধরে রাখেন, সাবিন আবার লাভ দিব। এই ড্রাইভার সাহেব চলেন, ওনাকে অফিসে নিয়ে যান, ঠিক আছে? আপনি আমাদের অফিস ছিলেন তো, যান নিয়ে যান। আতিক ভাই নিয়ে যান, ওনাকে অফিসে নিয়ে যান, আমরা আসতেছি। ভাই আসার সময় কোনো সমস্যা হয়েছে? এখন অফিসে যাইতে হবে। আতিক স্যার, আপনি সেদিনও একজন মুরব্বীর কাছ থেকে টাকা পয়সা লইয়া ছাইরা দিছেন। আতিক স্যার কি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা দাবি করছে? না বাবা, না না করে নাই। হ্যাঁ যাক, তাহলে তো ঠিক আছে। স্যার ওনাকে ধরেন, নামেন নামেন, গাড়ি থেকে নামেন। আতিক স্যার ওনাকে এখান দিয়ে বসান। এখন আপনাকে যদি ডাইরেক্ট অফিসে নিয়ে যায়, সেখানে তো আপনাকে রাইখে দিবে আর ছাড়বে না। বুঝলাম তো। এখন আমাদের কিছু টাকা পয়সা দিয়ে দেন, আমরা আপনাকে এখান থেকে ছাড়া দেবো। আমার কাছে টাকা পয়সা নাই বাবা, কইতো তো টাকা পয়সা নাই কেন? এতদিন কাজ করছেন, টাকা কি করছেন? খাইছি, পেটে খাইছি। খাইছেন শেষ? দেখেন ফোন টোন দি যা আনতে পারেন আনেন, না। নাহলে আমরা আপনাকে ছাড়বো না। এ স্যার ধরে রাখেন ওনাকে। এইটা কি আছে এখানে? অফিসে কাম করতে গেলে প্যান লাগে, এই প্যান আনছি। আর এই যে বাবা তোরা ভাত, এখানে ভাত? আতিক স্যার সকালে ভাত খাইছেন? কেন হ্যাঁ, এগুলা কি? হিদলে জোড়া বাবা, আমি কইছি না হিদলে জোড়া। তো এগুলা দিয়ে আপনি দুপুরে ভাত খাইবেন? এখানে তো একটু ডাউলও নাই, কিছু নাই, শুকনা শুকনা মরিচ দিয়ে কিভাবে ভাত খাইবেন আপনি? ইস রে বাবা, এই যে গরিব হয়ে তো আর দেখছেন না। এখন আপনি গরিব, মরিচ দিয়ে দুপুরবেলা ভাত খাইবেন, এগুলা আমরা মানতাম না। আপনি যেভাবে হোক বাসা থেকে কিছু টাকা পয়সা আনেন, আমরা আপনাকে ছাইরা দেবো এখান থেকে, নাইলে অফিসে নিলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি যে বাপের সমতুল্য আমি, বুঝছেন? আমি মিথ্যা কথা বলতাম না। আমার বাসা এই যে আমি এই একটা কিনু কিছু খাই, আমি জানি এই পয়সাও আমার কাছে নেই। আল্লাহ, মানে কোনো কিছু খাইবেন যেন সেই পয়সাও করে নাই? না না নাই বাবা। এখন আপনার ছাড়ার একটা উপায় আছে। আমরা আপনাকে একটা শাস্তি দিতে চাই, যদি আপনি এটা মেনে নিতে পারেন তাহলে আমরা আপনাকে ছেড়ে দিব। আপনি যেটাই বলবেন এটাই আমি মানি নি। কি হয়েছে চাচা, কান্না করেন কেন? হ্যাঁ, ওই জন্য লোক শুনেন, কান্না করেন না। হ্যাঁ, না কান্দি না বাবা। দেখেন তো এখানে কত টাকা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10,000 টাকা দিছি। 10,000 টাকা দিয়ে মুদি মাল আনবেন, মানে একটা পরিবারে খাওয়ার জন্য যা যা কিছু লাগে, মাছ তরকারি আলু পেঁয়াজ চাউল, এগুলো নিয়ে আসবেন। এগুলা আয়না দিলে তারপর আমরা আপনাকে ছাড়বো, স্যার আপনাকে ছাড়বো না, ঠিক আছে? চাচার অবস্থা তো দেখছেন। হ্যাঁ, এখন চাচারও যে 10,000 টাকা লইয়া বাজার করতে পাঠাইছি, চাচা কি আসবে? আসবে মনে হয়। এগুলা নিয়ে আমি রাস্তার এখানে যাই দাঁড়াই, কি বলেন? কারণ হয়তো মুরব্বী মানুষ তো ওইদিকে আসতে পারবে না বাজার সাজার নিয়ে। ওই মাটি কাটবুড়ি, আজকে আমি মাইটাল হয়ে গেলাম। বয়স তো 70-80 বছর হবে, এই বয়সে উনি মাটি কাটা কাজ করতেছে, কতটা পরিশ্রম। কি চাচা এত সময় লাগছে কা? দেরি হয়েছে একটু। দেরি হয়ে গেছে বাজার সাজার করতে হইতে। আচ্ছা সাইড করি না, মানে দিকে আমি তো আপনার এই যে কোদাল তার পরা এগুলা যত্ন করে রাখছি, বুঝছেন? ওনার রিক্সা ভাড়া দিছেন? না দিছি না। তো ওনার রিক্সা ভাড়া দিয়ে দেন। আপনাকে যে টাকা দিছি বাজার করার পর কত টাকা ফিরে এনেছেন? 6020 টাকা। 6020 টাকা এখানে? জি। ও, দেখি কি কি বাজার করছেন, এটা খোলেন। এই বাজারগুলা কি আপনি পছন্দ করে লইছেন? জি। আপনার একদিনের হাজিরা কত? এই 600-700 টাকা যায়। এই নেন 500, এই নেন 200। আপনি বলছিলেন যে আপনার ঘরে টাকা পয়সা নাই, আপনি গরিব মানুষ, আর্থিক অবস্থা কম, এই জন্য আপনাকে আর কোথাও নিলাম না। আপনাকে আজকের দিনে হাজিরা দিয়ে বাসায় ভাড়া দিয়ে দিয়েছি, বুঝছেন? ঠিক আছে। ঠিক আছে, যান তাহলে। হ্যাঁ, কোদাল টোদাল গুলো নিয়ে নেন। এই চাচা, ওই যে বাজার সাজার করছেন এগুলো কে নিব? আপনার লাগে না করলাম। আমার লাইনি করছেন, চাই দিকে আসেন। আমার তো ঘরে বাজার আছে, আমি এত বাজার দিয়ে কি করবো? আমরা বলছেন বাজার করে আনতাম। আমি বলছি, আমি বাসা তো ফোন দিছি আর বলছে যে বাজার আছে, বাজার লাগতো না, কি করবো? আমি কি করবেন না আপনি জানেন, আমি কি করি? মানে আপনি নিয়ে যান এগুলো। হ্যাঁ, আপনি রিক্সা রাখবো? আপনি দিলে তো যাই আমি বাবা। আমি দিলে নিয়ে যাবেন?
বাবা আমার এগুলো রাখবো না, আমার কি পেট আছে না, ভাত খাওয়া লাগে না। চাচা মনে কষ্ট নিয়েন না বুঝছেন, না বাবা না। ওইখানে যত মানুষ দেখছি ডেলি কাজ করতে গেছে সবার থেকে আপনার বয়স বেশি দেখছি, তাই আপনাকে আমরা উসুলে দিয়ে মূলত নিয়ে আইছি বুঝছেন। আপনি কি ভয় পাইছিলেন না মা ভয় পাইছি না। যে ছেলেরা ধরে লয়ে যেতেছে কি জানি কি করে? বাবা, এই জোরে তোর যদি আমার কিন্তু বলতে রুটি চাই তো আনতে পারেনি। আপনার কোনো ভুল নাই তো, ঠিক আছে তাহলে চাচা যান। হ্যাঁ, যাদের কাছে রিয়াদ ভাইয়ের এই ধরনের কাজগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবেন। মনে রাখবেন আপনাদের একটা শেয়ারে পরবর্তী আমি এরকম আর একটা উদ্যোগ নিতে পারবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।